গত ভিডিও শেষে আমি আপনাদেরকে বলেছিলাম পরের ভিডিওটা হবে রিল্যাক্সেশন টেকনিক এবং মাইন্ডফুলনেসের উপর। আমার ইচ্ছা সেরকমই ছিল, কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে করতে সুযোগ হলো একটা সিনেমা দেখার। সিনেমাটা হয়তো আপনারাও অনেকে দেখেছেন বা নাম শুনে থাকতে পারেন। ভাবলাম সেই সিনেমার গল্প আপনাদের সাথে একটু শেয়ার করি। কেন আমি হঠাৎ করে এই সিনেমার প্রসঙ্গ তুললাম বা তার গল্প নিয়ে ভিডিও বানাতে চাইছি, তার ব্যাখ্যা আমি দিচ্ছি। তার আগে বলুন, 12 ফেল এই সিনেমাটা কে কে দেখেছেন? যারা দেখেছেন বা অন্তত নামটি শুনেছেন তারা কমেন্ট বক্সে গিয়ে হ্যাঁ লিখতে পারেন। আর যারা দেখেননি সিনেমাটা, তাদের বলবো সুযোগ করে সিনেমাটা দেখে নিন। জীবনের মোটিভেশনের গল্প অনেক শুনেছেন। সেই গল্পের মানুষগুলো হয় কাল্পনিক, না হয় আমাদের অপরিচিত কেউ, আমাদের বাড়ির মানুষ নয়, আমাদের কাছের কেউ নয়। যদিও তাদের কাজকর্ম আমাদের অনুপ্রাণিত করে, কিন্তু সবসময় তাদের সাথে নিজেদের মেলাতে পারি না। এই সিনেমার নায়ক একদম বাস্তব একটা চরিত্র, বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে কর্মরত। এই গল্পের নায়ক আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, যাদের আমরা চলতে ফিরতে সব সময় দেখে থাকি। এই মানুষগুলোর কেউ হয়তো রেস্টুরেন্টের বয়, কেউ হয়তো মুদির দোকানের কর্মচারী, অথবা নেহাতি বেকার। এই সিনেমার নায়কের নাম মনোজ কুমার শর্মা, যে কিনা চিটিং করতে না পারার জন্য 12 ক্লাসে ফেল করে যায়। পরবর্তীকালে কোনো রকমে 3rd ডিভিশনে 12 ক্লাস পাস করে, আর তারপর গ্র্যাজুয়েশন করে সাধারণ ইতিহাস আর হিন্দি বিষয় নিয়ে। সিনেমাটা সবেমাত্র বেরোলেও এই মনোজকে নিয়ে গল্প বেরিয়েছিল 2019 সালে। অনুরাগ পাঠকের লেখা বইয়ের মাধ্যমে আমরা এই মনোজ শর্মার কথা কিছুটা আগেই জানতে পারি। সিনেমা তাকে আরও বড় আকারে মানুষের কাছে নিয়ে এসছে। মনোজ মধ্যপ্রদেশের চম্বল অঞ্চলের একটি দরিদ্র পরিবারের সন্তান। হ্যাঁ, সেই চম্বল বলতে আমরা যে ডাকাতদের চম্বল বুঝি, সেই চম্বলেই মনোজের জন্ম। সততার জন্য লড়তে গিয়ে মনোজের বাবা তার চাকরি হারান। সমস্ত দায়িত্ব সংসারের এসে পড়ে মনোজ এবং তার ভাইদের উপর। পরীক্ষায় চিটিং করতে না পারার জন্য, অর্থাৎ টুকলি করতে না পারার জন্য মনোজ 12 ক্লাসের পরীক্ষায় ফেল হয়ে যায়। এদিকে বাবার কাছে চাকরি চলে, মনোজকে সংসারের হাল ধরতে হয়। মনোজ শুরু করে রিক্সা চালানো দিয়ে। এর পরের গল্প আমি খুব বিস্তারিত বলবো না, পুরোটাই একটা সংগ্রাম আর সংঘর্ষের ইতিহাস, যেখানে মনোজের পাখির চোখ ছিল আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে চাকরি পাওয়া। কত বিরূপ আর কষ্টকর পরিস্থিতিকে মোকাবিলা করে যুদ্ধ জয় করা যায়, মনোজ তার জীবন্ত উদাহরণ। কখনো চায়ের দোকানে কাজ করে, কখনো কারোর বাসন মেজে দিয়ে, কখনো চাকি চালিয়ে মনোজ পড়াশোনা করতে থাকে। মনোজ একটাই স্বপ্ন নিয়ে বাড়তে থাকে যে তাকে আইপিএস অফিসার হতে হবে। মনোজ সেটা করেও দেখায়। মনোজ আইপিএস অফিসারের পরীক্ষায় সসম্মানে পাশ করে। একে তো অত্যন্ত গরিব, তার উপর পড়াশোনার দিক থেকেও যথেষ্ট দুর্বল। সেরকম একটা মানুষ যদি আইপিএস পরীক্ষা ক্লিয়ার করতে পারে, তাহলে আপনি আপনার অভীষ্ট লক্ষ্য কেন পূরণ করতে পারবেন না? প্রবল ইচ্ছা, জেদ আর কাজ করে গেলে সব কিছুই সম্ভব। বিশ্বাসটা আপনাকে তৈরি করতে হবে। প্রতি বছর গড়ে 10 থেকে 12 লক্ষ লোক আইপিএস বা আইএস পরীক্ষা দেয়, আর সেখান থেকে নির্বাচিত হন মাত্র 1000 জন। আর এই আইপিএস বা পুলিশ সার্ভিসে নির্বাচিত হন মাত্র 100 জনের মতো। বুঝতেই পাচ্ছেন কত কঠিন এই পরীক্ষা, যা মনোজ সম্পন্ন করে 2 বছরে। খাওয়া জোটেনি ঠিক মতো, মাথা গোজার ঠাঁই নেই, কোনো ভালো কোচিং সেন্টারে ভর্তি হওয়া তো দূরস্থ, তারপরেও মনোজ করে দেখিয়েছে। আপনারাও প্রত্যেকে এক একজন মনোজ কুমার শর্মা। নিজের লক্ষ্য ঠিক করুন। যত প্রতিবন্ধকতা আছে সেগুলোকে গুরুত্ব দেবেন না। সব প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসা যায়, শুধু প্রয়োজন মনের জোর, একাগ্র চিত্তে সেদিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। পারলে সিনেমাটা দেখে নেবেন, আর যদি নাও দেখেন নিজের ভিতরের মনোজটাকে খুঁজে বার করুন, আর ওই মনোজের অভিষ্ট লক্ষ্য পূরণ করতে যা যা করার তাই করুন। এই গল্প, এই জীবন, এই ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর প্রতিবার যেরকম বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা টিপে দেবেন।
পরের ভিডিওতে অবশ্যই আমি রিল্যাক্সেশন এবং মাইন্ডফুলনেসের টেকনিক নিয়ে আসছি। শেষ করছি এই বইয়ের একটা অসামান্য লাইন যা আমাকে আপ্লুত করে দিয়েছে সেটি বলে। সেই লাইনটা হলো, সেই হারে যে লড়ে না।